হ্যালো গাইস, সো আজকে আপনাদের জন্য বানাবো হচ্ছে পাস্তা। অনেকদিন ধরে খানার রেসিপি আনা হচ্ছে না, তাই আজকে এনেছি হচ্ছে পাস্তা। সো ফার্স্টে আমি পাস্তাটা বয়েল করে নেব। তার জন্য আমি একটা নিয়েছি ডেকসিটা আমি চুলার উপর দিয়েছি। দেন আমি গরম পানি তুলে দিব, আর সাথে কি দিব চোখ রাখো। এখানে দিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি। কি পরিমাণ দিয়েছি জানি না, আমি এই কাপের মধ্যে 2 কাপ প্লাস হাফ কাপ দিয়েছি পানি, মানে আড়াই কাপ দিয়েছি। এরপর আমি আমার চুলাটা জ্বালিয়ে নেব। জ্বলে গিয়েছে, থ্যাংক গড যে 2-3 বার এটা দিয়ে টাকার করতে হয় নাই। আচ্ছা, এরপর আমি এখানে পাস্তা যাতে ঝরঝরা আর মানে ঝরঝরাই হয় সেটার জন্য আমি এখানে অল্প পরিমাণ তেল আর লবণ দিয়ে নিচ্ছি কিছু পরিমাণ তেল আর এতটুকু পরিমাণ লবণ রাখুক। এরপর আমি অন্য সাইডে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস এখানে আমি অ্যাড করবো তাতে আমি কুটে নেব। পাস্তার মধ্যে দিব এটা ভুট্টা। অনেকে বলবে এটা কর্ন। ভাই, আমি এত ইংলিশ মারতে পারি না, আমি এটাকে ভুট্টা আর চিটাঙ্গা ভাষায় মুইক্কা বলি। এরপর আমি অনেকদিনের পুরানো একটা ক্যাপসিকাম ইউজ করতেছি, যদিও এটা একটা নষ্ট হয়নি এখনো, জিনিস নষ্ট করা ভালো না। তারপর আমি এই 2টা টমেটো, দেন এই সামান্য কাঁচামরিচ, এখান থেকে আমি 2 একটা কাঁচামরিচ ইউজ করবো কারণ এগুলো খুবই ঝাল। সো এগুলো আমি কেটে নিই। দিয়ে নেবো পরিমাণ মতো পাস্তা। আর এদিকে আমি ভুট্টাগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি পানির মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে। এ পর্যায়ে আমি ক্যাপসিকামটা কুচি করে কেটে নিব। ভিতরের অংশটা আমি কেটে ফেলে দিয়েছি, আর আমি লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। টমেটো, হ্যাঁ, আমি এখানে আরেকটা জিনিস করবো, সেটা আমি এখানে মাংস নিয়ে নিচ্ছি। বেশি দিব না। পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে, আমরা একটা স্ট্রেনারের মধ্যে আমি পাস্তাটা ছেঁকে নিব, সাথে একটু পানি দিয়ে নিব যাতে একটু ঝরঝরা হয়ে নেয়। এরপর যে আমি একটা ফ্রাই প্যান নিচ্ছি, ফ্রাই প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে নিব। আমি পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা। এরপর আমি ক্যাপসিকামগুলো ভেজে নিব যাতে একটু খেতে নরম হয়ে যায়। আর ক্যাপসিকাম আপনারা চাইলে যখন সবগুলো একসাথে করবেন, পাস্তাটা বানাবেন, তখন একসাথে করে ফেললে হয়, বাট আমি আগে ভেজে নিয়েছি, এতে করে আমার সব ইজি হয়ে যাবে, আমার টাইম লাগবে না। দেন আমি এখানে অল্প করে চিকেন দিয়ে নিয়েছি, চিকেনটাও ভালো করে আমি ভেজে নিচ্ছি, কারণ অনেকে এগুলো সিদ্ধ করে রান্না করে, বাট আমি মনে করি ভেজে রান্না করলে একটু মজা হয়। এই পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে নিচ্ছি, আর সেগুলো একটু ভেজে নিব, কারণ ভেজে না নিলে টমেটো খেতে একটু কাঁচা রয়ে যায়। তো আমি এটা একটা বাটির মধ্যে সবগুলো নিয়ে নিয়েছি। আবার সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে সেখানে দিয়ে নিব পেঁয়াজ কুচি আর মরিচের কুচি দিয়ে ভালো করে এগুলো ফ্রাই করে নিব। আপনারা চাইলে একদম লাল করে নিতে পারেন, বাট আমি বেশি লাল করি না, আমি একটু কাঁচা থাকা অবস্থায় আমি বাকি জিনিসগুলো দিয়ে নিই। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব অল্প করে সয়া সস। আপনারা বেশি দিয়েন না, আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। আমার যেহেতু প্রতিদিন করতে একটা আন্দাজ হয়ে গিয়েছে, আমি সেই আন্দাজ মতো দিয়ে নিয়েছি। সাথে আমি দিয়ে নিয়েছি আমার সবজিগুলো, প্লাস আমার ভুট্টা সিদ্ধ। আমার ভুট্টা দিয়ে ইদানিং আমি ভুট্টা দিয়েই খাচ্ছি, কারণ আমার খেতে একটু ভালোই লাগছে। আগে কোনোদিন আমি ট্রাই করিনি। হ্যাঁ, আমি এটা বাইরে যখন রেস্টুরেন্টে খেয়েছি সেখানে ইউজ করেছে, বাট আমি নিজে কোনোদিন ট্রাই করিনি। এরপর যে আমি সেই সিদ্ধ পাস্তাগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নিয়ে নিব। আমি পাস্তা দেওয়ার সাথে কিন্তু কোনো ধরনের মশলা দিচ্ছি না, কারণ আগে পাস্তাটা সিদ্ধ করার পরে একটু করে ভেজে নিচ্ছি, বাকি জিনিস সবজিগুলোর সাথে ভালো করে ভেজে নিব। এরপর আমি এখানে মশলাটা দিয়ে নিব। মশলাটি দিয়ে দেওয়ার পর আবার ভালো করে নেড়ে নিচ্ছি।
অবশ্যই ভালো করে নাড়তে হবে যাতে মশলাগুলো পাস্তার ভিতর ঢোকে। আমি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি টমেটো সস। আমার টমেটো সস দিয়ে এইভাবে খেতে খুবই ভালো লাগে, খেতে অনেকটা টেস্টি লাগে। আর আমার মনে হয় একটু রেস্টুরেন্টের পাস্তার ফিলটা চলে আসে। আমি এটা সবসময়ই করি আর এভাবে করতে আমার ভালো লাগে। আপনারা যদি চান এভাবে মিক্স না করে যখন খাওয়ার সময় আপনারা অ্যাড করে খেতে পারেন। এভাবে ভালো করে নাড়ানোর পর তো আমার পাস্তা রেডি হয়ে গেছে। এরকম চমৎকার ইজি পাস্তা বাসায় বানিয়ে আপনারা প্রিয়জনদেরকে খাওয়াবেন। সো আজকের মতো এখানে টাটা।